আসসালামু আলাইকুম। আমি আইসির রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা সিলেট বোর্ড 2025-এ পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে মূলত গ্রুপ ভিত্তিক কিছু কাজ করা হয়েছে। আর এই টাইপের যে প্রশ্নগুলো 2024-25-এ আসছে, এই যাবতীয় কোশ্চেনগুলো তোমরা এই একটা সলভ থেকে সম্পূর্ণ করতে পারবা। পাশাপাশি যারা 26 এবং 27 স্টুডেন্ট, তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। আমরা যদি খেয়াল করি, এখানে মূলত সিলেট বোর্ড 2025-এ মূলত একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকে বলছে যে যাদের জন্ম 1950 থেকে 1980 সালে যারা জন্মগ্রহণ করছে, তাদেরকে বলছে গ্রুপ এ এর অন্তর্ভুক্ত করতে। যারা 1980 থেকে 2000 সালের মধ্যে জন্মগ্রহণ করছে, তাদের বলছে গ্রুপ বি। এবং যারা 2001 থেকে 2025 পর্যন্ত জন্মগ্রহণ করছে, তাদের বলেছে গ্রুপ সি পর্যন্ত। এখন যদি আমরা খেয়াল করি, এই সৃজনশীলের গ নাম্বার যে প্রশ্নটা আছে, আমি দুইটা পাশাপাশি করতেছি, খেয়াল রাখো। গ নাম্বারে বলছে জন্মসাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে উপরের উদ্দীপক অনুসারে ফ্লোচার্ট আঁকো। আমরা যদি এখানে খেয়াল করি, জন্ম যে সালটা আছে, এই সালটাকে যদি আমরা, যেহেতু একটা বছর, তো সালটাকে যদি আমরা ইয়ার দিয়ে প্রকাশ করি, তাহলে মানে ওয়াই দিয়ে প্রকাশ করতে পারতেছি, বা যে কোনো একটা, চলো এখানে কি ওয়াই নিতে হবে এমন কোনো কথা নাই, এবিসিডি যেমন চেয়ে নিতে পারি। বাট টপিকের সুবিধার জন্য, যেহেতু জন্ম সালের কথা বলছে আর সালের কথার সাথে আমরা ইয়ার ওয়াই নিয়ে কাজ করতেছি, তাহলে এইটার যদি আমরা ফ্লো চার্ট দেখি, তাহলে একটা ফ্লো চার্টের সবাই খেয়াল রাখো, যাদের অ্যালগরিদম ফ্লো চার্টের প্রবলেম, তারা অলওয়েজ খেয়াল রাখবা। অ্যালগরিদম ফ্লো চার্টে মূলত 5টা ধাপ থেকে, যে প্রথম ধাপ হচ্ছে কি স্টার্ট, দ্বিতীয় ধাপ কি আছে ইনপুট, 3 নম্বর ধাপে কি আছে প্রসেস, 4 নম্বর ধাপে কি আছে আউটপুট, এবং 5 নম্বর ধাপে কি আছে ইন্ড। এই হচ্ছে আমাদের অ্যালগরিদমের মূলত 5টা ধাপ। তুমি যখন অ্যালগরিদম ফ্লো চার্ট করতে যাবো, তখন এই 5টা স্টেপ মেনে করবে। যেখানে আমাদের প্রথমে আসছে কি স্টার্ট। স্টার্টের জন্য আমরা ফ্লো চার্ট কি করতে পারি, নরমাল স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমাদের দ্বিতীয় যে কাজটা আছে, সেখানে আমরা কি নিব, ইনপুট নিব। ইনপুট হিসেবে কি নিব, জন্মসাল। এই সালটা যেহেতু ব্যবহারকারীরা 1950 থেকে 2025 সাল পর্যন্ত যে কোনো বছরটা দিতে পারবে, তাই আমরা সেখানে ইনপুট হিসেবে একটা চলক ধরে নিলাম, যার মান ধরে নিলাম কি আমরা ইনপুট ওয়াই। কথাগুলো খেয়াল রেখো। এবার যদি দেখি এই ওয়াই এর মানটা, যদি আমরা দেখি যে ওয়াইটা কি বলছে, যাদের 1950 থেকে 1980 সাল পর্যন্ত বয়স, তারা গ্রুপ এ তে যাবে। তখন আমরা এখানে কি আনতে পারি, একটা শর্ত। তাহলে শর্তটা কি দেখতে পারি আমরা, বছরটা কত থেকে কত বলছে 1950। তার মানে এখানে যদি দেখি ওয়াই এর মান কত থেকে শুরু হয়েছে 1950 এর সমান অথবা তার চেয়ে বেশি, এবং ওয়াই এর মান কত পর্যন্ত 1980। তো 1980 এর সমান অথবা তার যদি ছোট হয়, তাহলে সে কোন দলের অন্তর্ভুক্ত হবে, গ্রুপ এ তে যাবে। তার মানে এখানে প্রথম যেই কন্ডিশনটা বলছে, যে বয়স 1950 থেকে 1980 এর মধ্যে জন্মগ্রহণ, তার মানে ওয়াই এর মানটা কত 1950 এর সমান অথবা তার চেয়ে বেশি, এবং 1980 এর সমান অথবা তার চেয়ে কম। যদি এটা হয়, এই কথাটাকে আমরা সি এক্সপ্রেশন অনুযায়ী লিখলে ওয়াই এর মান 1950 এর বেশি বা সমান, এবং ওয়াই এর মান 1980 এর সমান বা ছোট যদি হয়, তাহলে সে কোন গ্রুপে যাবে, প্রিন্ট গ্রুপ এ লিখে দিলাম। এরপর যদি আমরা দেখি এই কন্ডিশনটা যদি ফলস করে, অর্থাৎ মিথ্যা হয়, তার মানে তার বছরটা যদি 1950 থেকে 1980 এর মধ্যে না হয়, তাহলে সেই ক্ষেত্রে সে কোন দলে যাবে, 1981 থেকে 2000 পর্যন্ত যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পরবর্তী কন্ডিশন চেক করব। পরবর্তী কন্ডিশনটা কি, এখানে বলছে ওয়াই এর মানটা কত পর্যন্ত, লাইক ওয়াই এর মান হচ্ছে 1981 থেকে, তাহলে 1981 এর সমান অথবা তার চেয়ে বেশি, এবং এন্ড 2000। 1981 ছিল, এটা 81 এবং 2000, অর্থাৎ ওয়াই এর মানটা 2000 সাল এর সমান অথবা তার যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, সে কোন দলে যাবে, আমাদের বলছে গ্রুপ বি। তাহলে এটা যদি ইয়াস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি, প্রিন্ট গ্রুপ বি। এরপর যদি আমরা খেয়াল করি, এই কন্ডিশনটাও যদি ফলস করে, তখন আমরা কি চেক করব, পরবর্তী শর্ত। পরবর্তী শর্তটা কি বলছে, 2001 থেকে 1925 সাল পর্যন্ত। তার মানে আমরা যদি পরবর্তী শর্তটা দেখি, শর্তটা কি বলছে 2001 সাল। তার মানে আমরা যদি খেয়াল করি, ওয়াই কত পর্যন্ত শুরু হয়েছে, 2001 এর সমান, 2001 এর সমান বা তার চেয়ে বেশি, এবং এই ওয়াই এর মানটা কত পর্যন্ত, 2025 এর সমান বা তার চেয়ে যদি কম হয়, তাহলে সে কোন দলে যাবে, ইয়াস হইলে সে যাবে প্রিন্ট গ্রুপ সি। একটু যদি তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো, আমি এখানে জাস্ট উদ্দীপক পড়তেছি আর লিখতেছি। এখানে মেইন বিষয়টা হচ্ছে এই চিহ্নগুলো খুব সিম্পল। প্রসেসের জন্য মূলত দুইটাই সাইন ইউজ করা হয়। কি কি, একটা হচ্ছে আয়তক্ষেত্র, আর একটা হচ্ছে সিদ্ধান্ত। এখন কখন সিদ্ধান্ত, কখন আয়তক্ষেত্র,
এই বেসিকটুকু তোমাদের প্রয়োজন। এই বেসিকগুলো জানলে তোমরা ইজিলি এগুলো করতে পারবা। এই যে দেখো আউটপুট সাইন একই ধরনের, ইনপুট সাইন একই ধরনের, জাস্ট চিহ্নগুলো তোমরা যদি একটু ক্লিয়ার করো এটা অটোমেটিক পারবা। সবাই মনে করো প্রোগ্রামিং অনেক জটিল বিষয়, প্রোগ্রামিং মোটেও জটিল বিষয় না যদি তুমি বেসিকগুলো ক্লিয়ার রাখতে পারো, দেখে দেখে কাজ করা যায়। এরপরে যদি দেখি তার বয়স যদি 2025 এর মধ্যেও না হয়, তো সেই ক্ষেত্রে কি আসবে, তার কোনো অ্যাক্টিভিটিস বলে নাই, তার মানে সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট ইন্ট করে দিতে পারি। এখন যদি আমরা খেয়াল করি ইন্ট করার জন্য আগে আমরা এই ফলাফলগুলোকে কানেক্ট করতে পারি, সংযুক্ত। এই নোটাকে নিয়ে আসলাম ফ্রম দ্য রাইট সাইড, এটাকে নিয়ে আসলাম আমরা উপরের দিক দিয়ে, একই সাথে এই দুইটাকে যদি আমরা দেখি এটা কানেক্টর ইউজ করলাম, এই দুজনকে নিয়ে আমরা কানেক্ট করলাম, কানেক্ট করার পর আমরা ইন্ট করে দিতে পারি। কি করে দিতে পারি, ইন্ট। এটা কোনটা ছিল আমাদের মূলত গ নাম্বারের উত্তরটা, অর্থাৎ গ নাম্বারে যেখানে বলছে জন্ম সাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে বলছে, এই হচ্ছে জন্ম সাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ, যেখানে শর্ত ছিল তিনটা। কি কি, 1950 থেকে 1980 এর মধ্যে হলে শর্ত, 1981 থেকে 2000 সাল পর্যন্ত হলে শর্তটা কি আসতো, ওয়াই 1981 এর সমান বা তার চেয়ে কম এবং 2000 এর সমান বা তার চেয়ে বেশি। এরপরে কন্ডিশনে কি ছিল, 2001 থেকে 2025 পর্যন্ত, যেখানে ওয়াই এর মানটা 2001 এর সমান বা তার চেয়ে বেশি এবং 2025 এর সমান বা তার চেয়ে কম। এই তিনটা কথাকে আমি তিনটা কন্ডিশনে দিচ্ছি, তিনটা শর্ত দিচ্ছি, যে যত থেকে যত এর মধ্যে বলছে রেঞ্জ। এবার যদি খেয়াল করি এই তিনের পরে এই 4 নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপক অনুসারে সি ভাষার প্রোগ্রাম। এখন সি প্রোগ্রামটাও অনেক ইজি, তোমরা সি প্রোগ্রামে অযথা গ্যাঞ্জাম লাগাও। সি প্রোগ্রামের বেসিক জানা জরুরি, বেসিক ক্লিয়ার থাকা জরুরি। যেমন আমরা যদি এখানে খেয়াল করি স্টার্টের জন্য আমরা সি প্রোগ্রামের কি করতে পারি, এখানে স্টার্টের জন্য আমরা দিলাম একটা হ্যাশ ইনক্লুড, একটা হেডার ফাইল ডিক্লেয়ার করলাম stdio.h, এরপর আমরা মেনকে ঘোষণা করলাম সাধারণ মেন, ইন্টিজার মেন, এরপর কি করলাম একটা সেকেন্ড ব্র্যাকেট। এখন এই যে কথাগুলো লিখছি কেন লিখছি, এগুলো বেসিক আছে, এগুলো আমরা আমাদের পেইড কোর্সগুলোতে বলে যাই, বাট তোমরা যেহেতু ফ্রি ক্লাসগুলোতে এই যাবতীয় কথাগুলো বলা যায় না, এটা বলতে গেলে আরো টপিক অনেক বেশি লেন্দি হয়ে যাবে। ইন শর্ট পাওয়ার জন্য আমরা খেয়াল করি এখানে স্টার্ট, এখানে আমি স্টার্ট করলাম, বাট এইটা কিন্তু সঠিক না, এটা কিন্তু বেসিক না। বেসিক তোমার স্ট্রং থাকতে হবে। ইন্টিজার মেন কেন হয়েছে, হেডার ফাইল একটা কেন হয়েছে, আমি দুইটা ইউজ করলে কি হতো, তিনটা ইউজ করলে করা যেত কিনা, বা আরো কোনো হেডার ফাইল আছে কিনা, বা এটাকে আরো কোনো স্টাইলে প্রকাশ করা যায় কিনা, অনেকভাবেই করা যায়। বাট আপাতত এই ভিডিওটার জন্য স্টার্টের ক্ষেত্রে আমরা এই ওয়েটা মনে রাখলাম, স্টার্টের পর আছে ইনপুট হিসেবে নিচ্ছি আমরা ওয়াই। এই ওয়াইটার আমরা কি করতে পারি, একটা শর্ত, এখানে দিলাম ইনপুট ওয়াই। ইনপুট যেটা আছে, যেহেতু ওয়াই এর মান একটা বছর, যেটা যেহেতু স্বাভাবিক সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়, কোনো ভগ্নাংশ সংখ্যা হয় না, এটাকে আমরা ঘোষণা করলাম স্বাভাবিক সংখ্যা, ইন্টিজার। সো ইন্টিজার ওয়াই, খেয়াল রাখো। এবার যদি দেখি এই ওয়াই এর মানটা ব্যবহার করে যে কোনো মান দিতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এটা কি করব, ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল হিসেবে এটাকে আমরা স্ক্যান করব। তাহলে করলাম আমরা স্ক্যানএফ, ওয়াই এর জন্য একটা ফরম্যাট ইউজ করলাম %d এন্ড একটা অ্যাড্রেস ইউজ করলাম এন্ড ওয়াই। এই যে লাইনটা আমি লিখছি, এই লাইনটা তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড ব্যাখ্যা করে শিখতে হবে, যদি না শিখতে পারো সি প্রোগ্রাম জটিল মনে হয়। যেমন স্ক্যানএফ, এটাকে বলা হয় মূলত ইনপুট ফাংশন। কোন ধরনের ইনপুট, ইউজার ডিফাইন্ড ইনপুট। এরপরে বলছে %d, এটা দ্বারা কি নির্দেশ করে, মূলত আমাদের কোন একটা প্রোগ্রামের সংখ্যার ধরন প্রকাশ করে। সংখ্যার ধরন বলতে কি বোঝায়, যেমন ওয়াই এখানে বলছি ইন্টিজার বা স্বাভাবিক সংখ্যা, দ্যাটস এখানে আমরা ইউজ করছি %d দ্বারা কি বোঝাতেছে, মূলত স্বাভাবিক সংখ্যার ফরম্যাট। তাহলে এরকম স্বাভাবিক ছাড়াও ভগ্নাংশ সংখ্যারও কিছু ফরম্যাট আছে, তারপরে ক্যারেক্টারের ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো সিকিউরিটি আসছে, তোমরা চেক করে দেখো, সকল বোর্ডে আসছে এগুলো। এরপর যদি আমরা দেখি এই যে এন্ড সাইনটা দিছি, এটা সাইন, এই সাইনটার নাম কি, এখানে এন্ড কখনোই না, এগুলো বললেই দোষ। রিসার্চ স্যার এগুলো বললেই সমস্যা, স্যার এত ডিপলি এগুলো কোনো রকম শেষ করে, কোনো রকম করতে যে তোমরা পঞ্চমতে বাদ দিয়ে দাও এইচএসসির এক্সাম হলে, বাট পঞ্চমতে সবচেয়ে সহজ একটা টপিক, খেয়াল রাখো। এবার যদি আমরা দেখি স্ক্যান করার পর আমরা এখানে কি করতে পারি, আমাদের শর্ত দিছে, শর্ত দেওয়ার জন্য আমরা এখানে কি আনতে পারি, ইফ স্টেটমেন্ট আনতে পারি। তো ইফ এর আমরা জানি এবার বেশ কয়েকটা স্ট্রাকচার আছে, ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ, তারপরে ইফ ডট ডট ইলস। তো নেস্টেড ইফ এর কাজ কি, যেখানে আমরা ইফ এলসটাকে ইচ্ছামতো বৃদ্ধি করতে পারি, যেটা আমরা কি বলি ইফ ডট ডট ইলস, ইফ ডট ডট ইলস, ইফ ডট ডট ইলস। যে কথাগুলো বলতেছি এই যাবতীয় কথার স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের উপরে কোডিং চলে। যেমন আমরা যদি খেয়াল করি এখানে আমাদের ফলাফল আছে তিনটার উপর বেস করে আমরা কি করলাম, প্রথমে স্ট্রাকচারটা আনলাম ইফ। ইফের সাথে কি থাকবে, এখানে কন্ডিশন, হোয়াট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, এটা। আর তুমি বলো স্যার ইফ কেন আসছে, এই কেনর উত্তর জানার জন্য তোমার টিচারদেরকে ফোর্স করো, পেইড কোর্সগুলোতে ফোর্স করো, তবে তোমার উত্তর হবে। নিয়ম বলতে কোনো শব্দ নেই, সবকিছুর ব্যাখ্যা আছে, এখানে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের উপর বেস করে কাজ। আর এই কোর্সগুলোতে আমরা স্ট্রাকচার সহ দিতে পারি না, সেক্ষেত্রে ভিডিও লেন্দি হয়ে যায়, লং হয়ে যায়। আর তোমাদের প্রয়োজন হলে নক করতে পারো, অবশ্যই তোমাদের দেওয়া হবে। তাহলে ইফের সাথে কি আসবে, একটা শর্ত, শর্তটা কি, যে তার সালটা যদি কত 1950, অর্থাৎ ওয়াই is greater than equal, y is greater than equal 1950 and এবং and এই যে ইউজ করলাম and কি বলছে, y এর সালটা কত 1980 এর সমান বা তার চেয়ে কম হয় কিনা। এই কথাটা যদি সত্যি হয় তাহলে সে কোন গ্রুপে যাবে, প্রিন্ট গ্রুপ এ। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দিলাম ছাপানোর জন্য printf, কারে প্রিন্ট করব এ। তাহলে এ যদি একটা সংখ্যা হিসেবে যাবে তাহলে দিলাম %d, কমা দিয়ে কি লিখলাম আমরা, গ্রুপ এ। অথবা এসব কিছু না দিয়া তুমি এখানে ডিরেক্ট লিখে দিতে পারো
গ্রুপ এ। তাহলে সেই ক্ষেত্রে যেই ব্যক্তি আসবে সেই ব্যক্তির ফলাফলটা কি শো করবে, গ্রুপ এ শো করবে। আর কিছু লেখার প্রয়োজন নেই, তুমি চাইলে ফরম্যাট ইউজ করতে পারতা, ব্যক্তিগত ব্যাপার। এরপর যদি খেয়াল করো আমাদের আরেকটা কন্ডিশন আছে, একটা কন্ডিশন লেখার জন্য আমরা কি নিয়ে আসলাম, এলস ইফ, অর্থাৎ যদি এই শর্তটা মানে তাহলে সে গ্রুপ এ তে যাবে, এলস যদি এই শর্তটা না মানে এগেইন ইফ সে যদি আবারও আরেকটা কন্ডিশন দিচ্ছে ওয়াই এর মান 1981 এর সমান বা তার চেয়ে বেশি এবং 2000 সমান বা তার চেয়ে কম, তারপর সেক্ষেত্রে কি বলতে পারি, ওয়াই এর মান কত বলছে 1981 এর সমান বা তার চেয়ে বেশি, এন্ড দিলাম এন্ড কত পর্যন্ত, ওয়াই এর মান কত পর্যন্ত আছে, যে 2000 এর সমান বা তার চেয়ে কম হয় কিনা। ও এখানে ইফের একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করবো, এটা ইফের স্টেটমেন্টের, এটা ইফের স্টেটমেন্টের। তুমি বলবো স্যার সেকেন্ড ব্র্যাকেট, আইসিটি ইচ্ছা মতো ব্র্যাকেট ইউজ করা যায় না, চাইলে তুমি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সব ইউজ করতে পারবে না, ডিপেন্ডস অন স্টেটমেন্ট, খেয়াল রাখবা। এবার যদি দেখি আমরা, সে যদি এই শর্তের মধ্যে থাকে তাহলে সে কোন গ্রুপে যাওয়ার কথা ছিল, গ্রুপ বি। তাহলে সেক্ষেত্রে আমরা দিলাম এখানে প্রিন্ট। এই যে আমি বারবার প্রিন্ট লিখতেছি, এখানে তোমাকে বেসিক বুঝতে হবে, এটা যদি হয় তোমাদের স্ক্যান যদি হয় ইনপুট ফাংশন, এই প্রিন্টএফ কে বলা হয় আউটপুট ফাংশন। কি বলা হয়, আউটপুট ফাংশন। বেসিক বোঝা জরুরি। এর ভিতরে যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে সেটা আউটপুটে প্রদর্শিত হয়, অর্থাৎ কোন একটা ডিসপ্লে করার জন্য যে ফাংশন তারই বলা হয় আউটপুট ফাংশন। দ্যাটস কল্ড ডিসপ্লেড ফাংশন, নাম কি, প্রিন্টএফ। প্রত্যেকবার ছাপানোর জন্য আমি প্রিন্টএফ ইউজ করব, খেয়াল রাখবা। এরপর যদি দেখি সে কোন গ্রুপে যাবে, গ্রুপ বি দিলাম। এরপর যদি আমরা খেয়াল করি, এরপর আমাদের আরো একটা শর্ত দেওয়া আছে যে বছরটা যদি কত হয় 2001 থেকে 2025, তাহলে এগেইন আমরা নিয়ে আসলাম কি, এলস ইফ। এলস ইফ এর ক্ষেত্রে কি আসবে, ওয়াই এর মানটা কত, 2001 এর সমান বা তার চেয়ে বেশি, এবং এন্ড ওয়াই এর মানটা কত বলছে আমাদের, 2025 এর সমান বা তার চেয়ে কম। যদি হয় তাহলে সে কোন গ্রুপে যাবে, সি তে। তাহলে দিলাম প্রিন্ট সি। তাহলে সি এর জন্য আমরা কি লিখবো, গ্রুপ সি। এরপর আমরা কি করতে পারি, এটাকে ইন্ট করব, কারণ এর পরবর্তীতে আর কোনো শর্ত নাই। এখন এইটার এলস এর ভিতরে আমাদের কোনো কাজও নাই, যদি থাকতো আমি এখানে লিখতাম এলস এন্ড, বাট এলস এর পর আমার এখানে কোনো কনসেপ্ট দেয় নাই, তাই আমরা এইখানে কাজ শেষ করার পরে কি করতে পারি, রিটার্ন 0, কাজ শেষ, ইন্ট। অনেকে আবার চাইলে এইভাবে করতে পারো, এখানে আবার তোমরা এলসও লিখতে পারো, এলস রিটার্ন 0, বোঝা গেছে কনসেপ্টটা। এইভাবে লিখতে পারো, শুধুমাত্র রিটার্ন 0 দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। তার উপর ছিল মূলত আমাদের রিসার্চের ক্যাটাগরি 3 থেকে আসছে কনসেপ্টটা, সরি ক্যাটাগরি 2 থেকে আসছে। এন্ড এই টাইপের বেশ কিছু কোশ্চেন আছে, যেমন জিপিএ নির্ধারণ করা, তারপর হচ্ছে আরো আছে দল গঠন করা, এই যাবতীয় কোশ্চেনগুলো তোমাদের এখান থেকে আসে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে না বুঝলে কমেন্টসে জানাতে পারো, পরবর্তী ক্লাসে এটা বাকিগুলো সলভ করার চেষ্টা করবে। ইভেন জিপিএ নির্ধারণ কিভাবে করতে হয় এটা ট্রাই করো সবাই। যেমন যারা 100 থেকে 80 থেকে 100 এর মধ্যে থাকবে তারা জিপিএ 5, যারা 80 এর কম অর্থাৎ 70 থেকে 79 পর্যন্ত থাকবে তারা জিপিএ এ, তারপর হচ্ছে বা 4.00। আবার যাদের মার্কস 60 থেকে 69 এর মধ্যে তারা জিপিএ এ মাইনাস পাইছে। এই কনসেপ্টগুলো কিভাবে বের করা যায়, এটা 26-27 জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমবার 2026 সালে কোন এক বোর্ডে এটা আসবে, খেয়াল রাখবা। তো এই কোশ্চেনগুলো তোমরা সলভ করার চেষ্টা করো, না পারলে কমেন্টসে জানাও, আমি সলভ করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।